আজকে আমার শাশুড়ি মা আমাকে মাছ কেটে দিল। তিনি সকালবেলা শুধু মাছটা কেটে দেননি, আজকে পুরোটা দিন যে আমার কত ভালো যাবে সেটা উনিও জানেন না। যখন শ্বশুরবাড়ির লোক আপনাকে অনেকটা সাহায্য করে বা আপনাকে অনেকটা ভালোবাসে, তখন দেখবেন সব কষ্ট বাধাই সব পারানো যায় তাদের মুখের দিকে তাকিয়ে। তো সেইভাবে আমিও আজকে আমার শাশুড়ির কাজ করা দেখে অনেকটাই খুশি হলাম, আর সেই আনন্দে পুরো দিনটা কাজে কাজে যে চলে গেল বোঝাই গেল না। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করতেছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। সকালবেলা অনেক কাজ করলাম, তো মা বললো যে এখন রান্নাটা তুই বসে, আমি মাছগুলো কাটে দিই। তো সেটা শুনে তো আমি এক লাফে তাল গাছে উঠে গেলাম। যখন আপনার অনেক কাজ হয়, তার মধ্যে যদি আপনার শাশুড়ি মা আপনাকে বলে যে আমি কাজটা করে দিই, তখন যে কি আনন্দ হয় সেটা আর বলা যায় না। তো সকালবেলা যেহেতু আয়ুষ উঠে গেছে, তো সেই কারণে আর কি মা আজকে আমার মাছগুলি কাটে দিল। আর এইটুকুনি হেল্প করাতে যে কতটা কাজ আগায় গেল আমার, সেটা আমি বলে ব্যাখ্যা করতে পারবো না। তো যাই হোক, এখানে চাটা বানাইছিলাম, তো মার জন্য চাটা ঢাইকা রাখছি, আর এখানে আমরা খাইয়ে নিচ্ছি। আর আমার ছেলে, ওর কাছ থেকে যখনই উঠি না ওনা উঠে পড়ে, তারপরে ওকে পিঠা পাটা দিয়া ঘুম টুম পাড়ায় দিয়েছিলাম, তারপরও আধা এক ঘন্টা পর আবার উঠে গেছে। দেখো এখন আর কি করা যায়, ওর ঠাম্মি যেহেতু বাড়ি আছে, ওর ঠাম্মি ওকে নিয়ে রাখবেই। তো উনি মাছ কাটতে কাটতে তার আগে আমি ওকে খাওয়াই টাওয়াই দিলাম, যাতে ওনার রাখতে কোনো অসুবিধা না হয়। বাচ্চা কাচ্চা ঘুমের থেকে উঠলে কিন্তু একটু বেশিই জ্বালায়, তাই না বলো? তো বাচ্চা কাচ্চা যখন ঘুমের থেকে ওঠে, তাদেরকে খাওয়াইয়া পেটটা ভরাই দিলে কিন্তু তারা অনেকক্ষণ খেলে। আর আমার ছেলেকে যে এখন খাওয়াই দিব 12টা-1টা পর্যন্ত, এভাবে ওর দিদির সাথে খেলবে, ওর ঠাম্মির সাথে খেলবে, ওর দাদুর সাথে খেলবে, আশেপাশে আরও ছোটো ছোটো বাচ্চা আছে তাদের সাথে খেলে। আমার ছেলে কিন্তু এদিকে অনেকটাই ভালো আছে, জ্বালায় না। হ্যাঁ, যখন ছোট ছিল তখন খুব জ্বালায় ছিল, তখন খালি ভাবতাম যে কখন বড় হবে, বা এক লাফ দিয়ে বড় হয় না কেন। আর এখন বলি ছোট আছে, অনেক ভালো আছে, কারণ আয়ুষী তো লাস্ট আছে, ও বড় হয়ে গেলে আর আমাদের ঘরে কোনো বাচ্চা কাচ্চা থাকবে না, তখন মনে হবে যে ওরা ছোটো থাকলে হয়তো ভালো হতো। তো যাই হোক, এখানে আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে কি বলে এটাকে, মোচা, কলার মোচা। আর কলার মোচা কাটতে কিন্তু খুবই কষ্ট লাগে, আর খাইতে এত স্বাদ আর এত সুস্বাদু লাগে, সেটা কাটার সময় যে কষ্টটা বা পরিশ্রমটা হয়, পরে খাওয়ার সময় কিন্তু আর বোঝা যায় না। তো এই যে মাছগুলি আজকে ধরছে আমার কর্তা মশাই, আমাদের পাশে সাইড ক্যানেলে একটা ছোট্ট মতো জলের ডোবার মতো বলবো না কি বলবো কি জানি, ওইটা আছে। তো এখানে জাল পাইতে ধরছে, তো আজকে এগুলো রানবো চাল কুমড়ার আলু দিয়ে। বাবা যেহেতু আলু খায় না, তো আলুর পরিমাণটা একটু কম রাখছি, আর চাল কুমড়ার পরিমাণটা একটু বেশি রাখছি। তো এখানে এক তরকারিটা হইতেছে, আরেক জায়গায় আরেকটা তরকারির প্রিপারেশন করতেছি। এখানে চিংড়ি মাছগুলো বাইটা নিব, এগুলি তো ছোট ছোট চিংড়ি মাছ, তো এগুলো আস্ত দিলে না কাটা কাটা লাগবে, তো তার জন্যই বাইটা দিব। আর মোচাটাও একটু সিদ্ধ করে বাইটা নিব। আর এখানে কর্তামশাই যাবে হচ্ছে এখন মাঠে, তো সেই কারণে মাঠে যাওয়ার যে প্রস্তুতি হইতেছে সেগুলি করতেছে। আর আমাদের চাষি বাড়িতে না এই সার ওষুধ, এই হেনা তেনা, ক্ষেতের যত সব মানে অস্ত্র শস্ত্র যা আছে মাঠের, সবগুলিই থাকে। তো এছাড়া আর কিছুই পাবা না তুমি আমাদের বাড়িতে। তো এখানে আমি করতেছি আমার কাজ, আর আমার ছেলে খুবই বিরক্ত করতেছিল, ঠাম্মি গেছিলো একটুখানি মাঠে, তো সেই কারণে ওকে না ভ্যানে বসায় রাখছি। আর ও বারবার যায় ওর বাবার কাছে সারগুলি ধরতেছিল, তো সেই কারণে ওকে ভ্যানে উঠায় রাখছি। ও এখন বারবার ডাইকা আমাকে বলে যে একটু নামায় দাও, একটু নামায় দাও, মানে ওর ভাষায় আর কি বলতেছে, মা নামা, মা নামা। তা আমি একদমই ওকে নামাইতেছি না, ওকে রেখে আমি আমার মতো কাজ করতেছি। ও ভ্যানে বসে আছে, একটুখানি বসে থাকবে, তো সেই অবধি আমি যেই কটা কাজ আর কি ওর ঠান্ডা বা জল ঘাটাঘাটি থেকে দূরে থাকে সেই কাজগুলি করে নিতেছি। আর ওর বাবাও চলে যাবে মাঠে, তো সেই কারণে ওকে কাজগুলো একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি, কারণ ছেলে পেলে উঠানে খেললে ওরা এদিক ওদিক চলে যায়, তো উনি যতক্ষণ আছে ততক্ষণ আমি এদিক ওদিকের কাজগুলি সাইরে নিব। আর রান্না করার পর কিন্তু রান্নাঘরের অবস্থা একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে যায়, সেটা মাটির ঘরই হোক বা পাকা ঘরই হোক। রান্না করার সময় তুমি যতই চেষ্টা করবা যে গুছাইয়া রান্না করার, কিন্তু এলোমেলো হয়েই যায়। আর আমার কপালটা এতই খারাপ যে যখনই আমি রান্নাঘরে রান্না করি, বা যেদিন একটু ভালোভাবে পরিষ্কার করে করি, মানে থালা বাসনগুলো এক জায়গায় থাকে, সেদিন না কেউ আসে না। আর যেদিন এলো মেলো অগোছল হয়ে যায়, মানে আমারই অভক্তি লাগে দেখা, সেদিনই না লোক আসে, আর আমার এত খারাপ লাগে, মানে আমার ভাগ্যের উপরে এতটাই খারাপ লাগে সেটা আর বলার মতো না। তো যাই হোক, এখানে রান্না বান্না হয়ে গেছে, এখন মেয়েকে খাওয়াই দিব। আজকে তো আর ওর স্কুল নাই, তো সেই কারণে একটু বেশিই জ্বালাবেও আজকে। তো এখন ওকে মাছ দিয়ে আর 2টা আলু দিয়ে
খাওয়াই দেবো। আর আমাদের ঘরে সবজি কিন্তু অনেকটাই ঝাল হয়, আর আজকে ডাল করি নাই, তো সেই কারণে একটু আলু দিয়ে ওদেরকে খাওয়াই দিলাম। আর তোমাদেরকে শেয়ার করে দিলাম আজকে কি কি রান্না করলাম, একদম সিম্পল। আর আমার শাশুড়ি মা এগুলি সকালবেলা পেঁপে কাটে রাখছে, যেটা কেউই খায় না, আর আমি তো একদমই খাই না। এই যে হচ্ছে চাল কুমড়া দিয়ে আলু দিয়ে মাছের তরকারি, আর প্রথমে যেটা দেখালাম ওটা হলো মোচা। তো এই হলো আজকের আমাদের সকালের দুপুরের মেনু। জানি না যদি রাত্রে অবধি থাকে তো রাত্রেরও মেনু হয়ে যাবে, রাত্রেরও খাবার। এখানে এখন মেয়েকে খাওয়াই দিব, খাওয়াই দেওয়া, তারপরে চান দান করাই দিব। আর যেদিন জানো বাচ্চাদের স্কুল হয় না সেদিন না ওরা বেশি অতিরিক্ত জ্বালায়, আর ঘরের কাজ তো 4 গুণা বাইরে যায়। এমনিতেই দেখবা এই বেলার কাজ অনেকটাই বেশি দেখে, মানে সকালের দিকে যত কাজ আছে সব এই সকালের দিকেই কাজ হয়, তারপরে তুমি 12টা-1টার পর কিন্তু ফ্রি হয়ে যাও। কিন্তু তখন আবার ইচ্ছা করে না আর কোনো কাজ করতে। কিন্তু এখন শীতের বেলা একটু বসতে না বসতে, মানে 1টা-2টা বাজতে না বাজতেই কিন্তু বিকালের কাজের আবার টাইম হয়ে যায়। আর গ্রামের দিকে তো জানোই কি কি কাজ থাকে আর কতটা কাজ থাকে। শহরের দিকে কিন্তু অনেকটাই কাজ কম থাকে, সেখানে খালি ঘর অবধি কাজ থাকে, ঘর গোছানো, ঘর পরিষ্কার করা, জামা কাপড় ধোয়া, রান্না বান্না এইগুলি থাকে। আর গ্রামের দিকে অনেক নানান তালের বলতে পারো কাজ থাকে, 1টা-2টা কাজ থাকে না। তো যাই হোক, এখানে মেয়েকে খাওয়ানোর পর চান দান করে দিলাম, মানে একটা টেনশন ফ্রি হলো আর কি। আর এখানে আমি এখন পূজা দিয়ে দিব। আর আমার বেশিরভাগ ভিডিওতে কিন্তু আমার ছেলেকে দেখাই না, তার মানে এটা না যে সবসময় অনেকটাই শান্ত থাকে। কিছু কিছু ক্লিপ নেওয়া হয় যেগুলিকে আমি শান্তভাবে ভিডিওটা আর কি করতে পারি। ও আমার কাছে থাকে না বা ভিডিওতে ডিস্টার্ব করে না। আর যখন ও আমার কাছে থাকে তখন তার ভিডিও করা যায় না, তখন ওকে নিয়েই থাকতে হয়, সেটা আর ক্যাপচার করা যায় না। সব কিছু ক্যাপচার করলে ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে, আর লং ভিডিওটা দেখতে আমরা একদমই পছন্দ করি না, তাই না বলো? আমিও সেটা অবশ্যই বলবো, আমিও কিন্তু পছন্দ করি না। তো এইখানে দুপুরবেলা সবাই বাড়িতে চলে আসে মাঠের থেকে আর কি। তো এখন বাড়িতে আমাদের গ্রামের দিকে আর কি যেটা করা হয়, কাঁঠাল গাছের পাতা বিক্রি করা হয়, তো সেই গাছগুলো আর কি বিক্রি করা হয়েছে, তারা পাতা নিতে আসে। আর এখানে ছেলে বাপ দুজনে মিলে বসে বসে গাছ কাটা দেখতেছে। তারপর বিকালে আবার সবাই চলে গেছে মাঠে, আবার মাঠেরই কাজ সবার গো, আমারও আছে, কিন্তু এখন ছেলে ছোট, তার জন্য যাইতে পারি না মাঠে। এখন ওকে নিয়েই আমার কাজ করতে, আমার মনে হয় কি জানো, ওকে যদি কারোর কাছে রেখে আমি মাঠের কাজ করতে পারতাম তাও অনেক শান্তি হতো। মানে তুমি কাজ করবা যে শান্তি পাবা, একটা বাচ্চা রেখা সেই শান্তি কিন্তু পাবা না। একটা বাচ্চা তোমার মাথা খারাপ করে দেবে, তার মধ্যে আমার কাছে তো দুইটা যা মানে জন্তু আছে বলতে পারো, ওরা আমাকে 1 মিনিট বসতে দেয় না, 1 মিনিট মানে শান্তি করে খাইতে পর্যন্ত দেয় না, এতটা জ্বালায়। তো আমার মাঝে মধ্যে মনে হয় কেন ওরা আমাকে বাড়িতে রাখা যায়, আমাকে মাঠে পাঠায় দিত, ওরা এই দুইটাকে রাখতো, আমি একটু নিশ্চিন্তে কাজটা তো করতে পারতাম। তো এখানে বিকালে ওকে নিয়ে একটু খেলাখেলি করলাম। তারপরে এখন সন্ধ্যার পরে আমার মেয়ে নিয়ে আসলো খাবার, এটার জন্য আমি ওকে অনেকটা বকা দিছি, কারণ আমার ছেলেকে এগুলি খাইতে একদমই দেই না। ও এগুলি খাইতো না, পুরো শরীরে মাখামাখি করে, আর টাকারও নষ্ট হয়, যেটা আর কি মেন কথা। 5 টাকা দিয়ে এখন এগুলি কিনে কোনো পেট ভরে না, কিছু ভরে না, 1 নিমিষে খাওয়া যায়, আর একটু পরে আবার মানে খাবার চাই, তখন কি দিব বলো তো? আমাদের সময় তো 5 টাকার অনেক মূল্য ছিল, কিন্তু এখনকার বাচ্চাদের কাছে 5 টাকা 10 টাকার কোনো মূল্যই নেই, তাদের কাছে 50 টাকা দিলেও মনে হয় এটাই কি ভাঙতে কোনো কষ্টই লাগবে না। আর এখানে সন্ধ্যাবেলা বসে ওদের সাথে আমিও টিফিনটা করে নিলাম। আর ঘরের থেকে দেখো, আজকে আমাদের ঘরের থেকে পুরো চাঁদটা দেখা যাচ্ছে, আর চাঁদটা কি সুন্দর লাগতেছে বলো। আর ঘরের থেকে বসে যখন এইসব দৃশ্য দেখা যায় না, তখন খুবই ভালো লাগে। আর আমার মেয়ে এখন সাজুগুজু করে রেডি হয়ে গেছে, ও এখন যাবে হচ্ছে বার্থডে বাড়ি। আর এখন যে আমার কি আনন্দ হইতেছে সেটা আর বলার মতো না। ছেলে মেয়ে দুজনকে পাঠায় দিব ঠাম্মির সাথে বার্থডে বাড়ি, ওদের 3 জনের নিমন্ত্রণ ছিল। এখন একটু আরামে আমি কাজগুলি করব, কাজ বলতে একটু মোবাইলে এডিট করব, আর রাতের খাবার তো রেডি করতেই হবে। তো এখানে এডিট করে একটু মোবাইল দেখাদেখি করার পর এখন চলে আসলাম রুটি বানাইতে। আজকে তরকারি রান্না করব না, মেয়ে যেহেতু বার্থডে বাড়ি থেকে খায় আসবে। আর এখানে একটু দুপুরের তরকারি আছে, সেটা দিয়ে আমরা 3 জন চালায় নিব, বাবা আমি আর ও। আর তার মধ্যে রুটি বানানোর আর অল্প কয়টা ছিল, দেখো চলে আসে, মোটামুটি 1 ঘন্টা মনে ছিল না, চলে আসে। ওদের মানে বাড়ি থেকে বেরোলে কখন যে বাড়িতে আসবে, ওর মাকে যে কতটুকু জ্বালাবে, একটু জ্বালাইতে লাগবে, আজকে একটু কম পড়ে গেছে, সেইটাই ভাবনা চিন্তা করে মনে হয় ওরা তাড়াতাড়ি চলে আসে। এখন আর কি করা যায়, ওকে নিয়ে ওকে বকাঝকা দিয়ে এইভাবে আমাকে রান্না করতে হবে। আর এখানে রান্না করার পর ওকে এখন যে কোনো অনুষ্ঠান বাড়ি গেলে দেখবে 1 ঘন্টা 1.5 ঘন্টা যেই কয় ঘন্টায়
থাকুক, বাচ্চা কাচ্চা কিন্তু ক্লান্ত হয়ে যায়। তো ওকে আসার পর ও তো আর খাইলো না, তো ওকে ঘুম পাড়ায় দিলাম, আর এখানে মাও শুয়ে পড়ছে, বাবাকেও খাওয়া দিলাম। এখন আমরা দুজনে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা এই অবধি সমাপ্ত করি। আশা করি ভিডিওটা অতটা ভালো লাগবে না, আর ভালো না লাগলে স্কিপ করে যাও, আর যদি ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও ভালো, আর যদি বেশি ভালো লাগে তাহলে একটা শেয়ার করতে পারো। যদি মনে হয় যে আমার ভিডিওগুলি ব্লগ ভিডিও বলো, রিলস ভিডিও বলো, কিছুই ভালো লাগে না, তো প্লিজ আমার অ্যাকাউন্ট থেকে সরে যাইও, বাজে কমেন্টও করতে লাগবে না, আর লাইকও দিতে হবে না, শেয়ার তো দূরে থাক। তোমরা প্লিজ স্কিপ করে যাও, যেভাবে আমি তোমাদেরকে ইগনোর করি আমার লাইফ থেকে।